নমস্কার, আমি নমিতা, সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি বেঁচে যাওয়া ভাত দিয়ে এটাকে এভাবে না খেয়ে এটাকে দিয়ে একটা মজার একটা রান্না করে নেব। ভাতটা খেতেও ভালো লাগবে আর ভাতটা ফেলে দেওয়ার প্রয়োজন হবে না। তো এভাবে আমি একটা পোলাও বানিয়ে নেব। এটাকে দিয়ে বেঁচে থাকা ভাত দিয়ে দিয়েছি আমি 2 চামচ মতো ঘি, আর একটা ফোড়নে দেব তেজপাতা, আর দিচ্ছি এর মধ্যে গোটা এলাচ। আমি একটু ছিঁড়ে দিচ্ছি যাতে এটা ভিতর থেকে সেন্টটা বেরোয়। একটাই এলাচ দেবো, বেশি আমি কোনো কিছু দেব না। তো এটাকে একটু আমি ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে। আর ঘিটাকে আমি ঘি তো তেমন চুপচুপো করে দিইনি, একটু কম পরিমাণে দিয়েছি, তাই আমি কড়ার মধ্যে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এটাকে একটু ছড়িয়ে দিয়ে। তো আমার এলাচ আর তেজপাতাটা মোটামুটি ভাজা হয়ে আসছে। এখন আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলদি পাউডার। হলদি পাউডারটা আগুনটা আমি একদম কমিয়ে দিয়েছি, না হয় এটা জলে আবার কালো হয়ে যাবে। পরে ভাতের মধ্যে দিলে একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে, তার জন্য আমি এটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো হলদিটা আমার ভাজা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি বেঁচে থাকা ভাতগুলো। তো ভাতগুলি আমি আগে একটু চাকা ছিল, ওইগুলি আমি ভেঙে একেবারে ঝরঝরে করে নিয়েছি। তো এবার আমি ঘি আর হলদি পাউডারের মধ্যে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভাতের সাথে। তো আপনারা আমার রান্না পছন্দ করলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে সুন্দর একটা লাইক আর সুন্দর একটা কমেন্টস করে দেবেন। আর আমিও সবার পাশে থাকবো। তো আপনারা এভাবে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। বেশি কিছু লাগে না, কিন্তু খেতে পরে খুব ভালো হয় এটা। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতো চিনি। চিনিটা আমি পারতে ইউজ করি না, কিন্তু এখানে একটু দিতে হয়েছে, না হয় একদম স্বাদটা আসবে না। তো এই কারণে আমি দিয়ে দিলাম। তো এটাকে আমি এবার ভালোভাবে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেছে আর হালকা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ আর 3টা চেরা কাঁচা লঙ্কা। তো এগুলোকে আমি একটু মিশিয়ে নিয়ে আমার রান্না হয়ে এসছে। আর শেষে আমি উপর থেকে আর একটু পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। তো এটাকে আমি মিশিয়ে নিয়ে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমি একটু সবগুলো যাতে একসাথে মিলেমিশে যায় তার জন্য আমি একটু নেড়ে নিচ্ছি। আপনারা সবাই পাশে ছিলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবে এখন আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি। এই পোলাওটার সাথে একটা আমি এখানে দেখাচ্ছি মটর ডাল ছিল, ওটা দিয়ে পরে আমি কুমুরি করে নিয়েছিলাম, ওটা দিয়ে খেয়েছি। তা আপনারা যে কোনো নিরামিষ সবজির সঙ্গে খেতে ভালো লাগবে, পনির হোক বা এখানে কাঁঠালের ইঁচড় হলেও ভালো লাগবে। তো মানে যার যেটা ভালো লাগে, বেগুন ভাজা ওইসব দিয়ে ভালো লাগবে। তো আমি এটা মটর ডাল আর ভাজা দিয়ে